ঢাকায় আসার পরে আমার শাশুড়ি আমাদের জন্য কি রান্নার আয়োজন করেছিল সেটারই একটি ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো ব্লগটি শুরু করা যাক। এখানে ছিল ব্রয়লারের মুরগি, আর এখানে কিছু উইংস নিয়েছিল, আর এখানে আলু কেটে নিয়েছিল, মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করবে। তো আম্মু এখানে এক চুলায় তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মুরগিটাকে এখন ভালো মতো কষিয়ে রান্না করে নিবে। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে রাখি, এই ভিডিওগুলি ছিল অনেক দিন আগের। আমি এখন তোমাদের সাথে আপলোড করে সেগুলো শেয়ার করছি। তো যখন আমরা ঢাকায় এসেছিলাম তখন আমার মামা শ্বশুর খুবই অসুস্থ ছিল, তখন তিনি জীবিত ছিলেন, কিন্তু এখন তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, আমিন। তো সেই জন্য আমি প্রায় 8 থেকে 9 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই জন্য আগের ভিডিওগুলি তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। এক চুলায় আম্মু মুরগি বসিয়ে দিয়েছিল, আর এক চুলায় ডিম ভুনা করে নিয়েছিল। এখন রান্না করবে চিকেন নাগা উইংস। আজকে আম্মু উইংসটাকে ভিন্নভাবে রান্না করেছিল। তোমাদের যদি কারো রেসিপি লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য রেসিপি শেয়ার করব। এরপরে আরেক চুলায় আম্মু পোলাও রান্না করে নিচ্ছিল। আজকে একটু পোলাওয়ে গাজরও দিয়েছিল, গাজরটা দিলে পোলাওটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এরপরে আরেক চুলায় আম্মু ক্ষীর রান্না করছিল। এই ক্ষীরের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। তো ফাইনালি রান্না বান্না শেষ। সেটা ছিল ডিম ভুনা, এখানে ছিল চিকেন নাগা উইংস, ভিন্নভাবে করেছিল, আর এটা ছিল প্লেন পোলাও। তারপরে মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছিল, ছিল সালাদ, আর ডেজার্ট আইটেমে ছিল ক্ষীর। এই ক্ষীরটা আমি তো আগেই বললাম, এই ক্ষীরের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, আর বাসার সবাই খুব পছন্দ করেছিল এই ক্ষীরটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও ব্লগ। দেখা হবে আবার নেক্সট ডেতে। আল্লাহ হাফেজ।